अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् कौन कहते हैं भगवान आते नहीं तुम मीरा की जैसे बुलाते नहीं कौन कहते हैं भगवान आते नहीं तुम मीरा की जैसे बुलाते नहीं अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम् अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकीवल्लभम्। দেবর্ষি নারদ বসুদেব ও দেবকীকে বধ করা থেকে কংসকে নিরস্ত করে প্রস্থান করলে শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য কেশী নামক দৈত্যকে ব্রজে প্রেরণ করেও কংস আশ্বস্ত হতে পারেননি। বৃন্দাবনে গিয়ে কৃষ্ণকে হত্যা করার থেকে নিজ রাজ্যে নিজের আয়ত্তের মধ্যে কৃষ্ণকে এনে বধ করা সহজসাধ্য হবে ভেবে অতঃপর দুর্বৃত্ত কংস একটি কূটকৌশল অবলম্বন করার কথা ভাবলেন। তিনি মুষ্টিক, চানুর, শল, তোষল প্রভৃতি তাঁর কুমন্ত্রণাদাতা মন্ত্রীদের এবং হস্তিপালকগণকে আহ্বান করে বললেন, হে মহাবীর চানুর, হে মহাবীর মুষ্টিক, তোমরা শোনো, বসুদেব নন্দন রাম ও কৃষ্ণ নন্দপুরে বাস করছে। তাদের থেকেই আমার মৃত্যু বিধাতা নির্দিষ্ট হয়েছে। তাই তাদের এখানে এনে তোমাদের সঙ্গে মল্লযুদ্ধের সাহায্যে তাদের বিনাশ করব। রামকৃষ্ণ তত মহ্যং মৃত্যু কিল নিদর্শিতা ভবদ্ভাম ইহ সম্প্রাপ্ত হন্যেতাং মল্ললীলায়া। অতঃপর কংস ক্রীড়া দর্শনের জন্য মল্লযুদ্ধ ক্ষেত্রে চতুর্দিকে বিবিধ মঞ্চ নির্মাণ করে পুরবাসী ও গ্রামবাসীদের আহ্বান করতে নির্দেশ দিলেন। তারা জানবে ওই মল্লযুদ্ধ স্বেচ্ছাপ্রবৃত্ত। পৌরা জনপদা সর্বে পশ্যন্তু স্বৈরসংযুগম। অনন্তর হস্তিপালককে বললেন, হে ভদ্র, হে মহামাত্র, তুমি ওই বঙ্গভূমির দ্বারদেশে মত্তহস্তি কুবলায়াপীরকে দাঁড় করিয়ে রাখবে এবং তাকে দিয়ে আমার দুই শত্রুকে বিনষ্ট করবে। তিনি চতুর্দশ তিথিতে ধনুর্যজ্ঞ আরম্ভ করবেন বলে স্থির করলেন এবং মহেশ্বরের প্রীতির জন্য ওই যজ্ঞে বহু পবিত্র পশু বলি দেওয়ার ব্যবস্থা করতে বললেন। প্রাচীনকালে ধনুর্যজ্ঞ করা হতো রাজ্যে শান্তি ও সম্প্রীতি রক্ষার জন্য এবং ঈশ্বরের অনুগ্রহ লাভের জন্য। পাপী কংস তার কুমনোবৃত্তি ও দুষ্টাচারের দ্বারা দেবতাকে প্রীত করার দুরাভিলাষ করেছিলেন। ধূর্ত কংস অনুচরগণকে এইরূপ আদেশ করে যাদবশ্রেষ্ঠ এবং আত্মীয়তার সম্পর্কে কৃষ্ণের পিতৃব্য অক্রূরকে আহ্বান করে তার হাত দুটি ধরে কপট বিনয় সহকারে বলতে লাগলেন, হে অক্রূর, আমার জন্য তোমাকে কিঞ্চিত মিত্রচিত কাজ করতে হবে। যেহেতু ভোজ ও বৃষ্ণি বংশে তুমি ছাড়া আর কেউ আমার অনুরাগী ও হিতকারী নেই। তুমি নন্দপুরে গিয়ে অবিলম্বে বসুদেবের দুই পুত্র বলরাম ও কৃষ্ণকে এই রথে নিয়ে এসো। ভো ভো দানপতে মহ্যং ক্রিয়তাম মৈত্রম আদৃতা নান্যস্ত্বত্ত হিততম বিদ্যতে ভোজ বৃষ্ণিষু গচ্ছ নন্দব্রজং তত্র সুতবানকদুন্দুভে আসাতে তাবিহানেন রথে নানায় মাচিদম। কংসের অত্যাচারে ভোজ, বৃষ্ণি ও অন্ধক বংশের বহু মানুষ মথুরা ছেড়ে চলে গেলেও শুভদিনের প্রতীক্ষা করে কয়েকজন থেকে গিয়েছিলেন। অক্রূর ছিলেন তাদের একজন। কংস জানতেন না যে অক্রূর কৃষ্ণের মহাভক্ত। তাই তিনি তার মনের অসৎ উদ্দেশ্য অক্রূরকে ব্যক্ত করে বললেন, নন্দসহ সকল গোপালকদের যজ্ঞে প্রয়োজনীয়
দুধ, দই, ক্ষীর প্রভৃতি প্রচুর পরিমাণে নিয়ে আসার জন্য নিমন্ত্রণ করবে। এরা সবাই এলে পরিজনসহ কৃষ্ণ বলরামকে হত্যা করার পর বসুদেব ও তার অনুচরদের আমি বধ করব। অতঃপর আমার বৃদ্ধ পিতা উগ্রসেনকে হত্যা করে নিষ্কণ্টক রাজ্য ভোগ করব। তার ঘৃণ্য লালসাজন্য আনন্দে অধীর কংস বললেন, ততশ্চৈষা মহিমিত্র ভবিত্রী রাষ্ট্রকাণ্টকা। কাঁটা উপড়ে ফেলার পর এই পৃথিবী আমারই হবে। তিনি ভাবতে শুরু করলেন, তাঁরই সমকক্ষ অধর্মপরায়ণ সঙ্গী রাজাদের নিয়ে দৈবপক্ষপাতী রাজাদের বধ করে সমস্ত পৃথিবী ভোগ করবেন। এদের মধ্যে জরাসন্ধ ছিলেন তার গুরু, দিবির তার সখা এবং সম্বর, নরক, বাণ প্রভৃতিরা ছিলেন তার সমমনোভাবাপন্ন মিত্র রাজা। তিনি পরিশেষে অক্রূরকে বললেন, আমার প্রয়োজন শুনেছ, এখন শীঘ্র ধনুর্যজ্ঞে আহ্বান করে ও যদুপুরের শোভাদর্শনের ছলে তাদের দুজনকে এখানে নিয়ে এসো। কংস ঘুণাক্ষরেও টের পেলেন না অক্রূরের মনোভাব। পাপী কংস তাকে কৃষ্ণ দর্শনের সুযোগ করে দেওয়ায় তিনি মনে মনে আনন্দে বিহ্বল হয়ে পড়লেন। তিনি ভাবলেন, আমি কি সদাচরণ করেছি, কি তপস্যা করেছি, যজ্ঞপাত্রে কি এমন দান করেছি যার জন্যে ভগবান কেশবের আজ দর্শন লাভ করব। কিং মায়া আচারিতাং ভদ্রং কিং তপ্তং পরমং তপঃ কিং বাথাপ্যধতে দত্তং যদ্রক্ষমদ্য কেশবম। অন্তরে পুলকিত অক্রূর কৃষ্ণের জয় নিশ্চিত জেনে নিজের মনোভাব গোপন রেখে কংসের মনোরথ ব্যর্থ হওয়ার ইঙ্গিত দিয়ে তাকে বললেন, মনোরথান করত্যুচ্চৈর জনো দৈবহতানপি যুজ্যতে হর্ষ শোকাভ্যাং তথাপ্যাজনাং করোমিতে। প্রতিকূল দৈবের দ্বারা বিনষ্ট ঈপ্সিত বিষয়ের সাধনের জন্য মানুষ চেষ্টা করে, তাই আনন্দ ও বিষাদের দ্বারা যুক্ত হয়। তথাপি আপনার আজ্ঞা পালন করব। অক্রূরের কাছে কংসের নীচ তস্কর সুলভ মনোবৃত্তি প্রকটিত হয়েছিল। কাপুরুষেরা সম্মুখ সমরে ভয় পায়, তাই কংস গোপনে সকলের অলক্ষ্যে কেশব নিধন করতে চেয়েছিলেন। কংস যখন কৃষ্ণকে হত্যা করার জন্য পরিকল্পনা করছিলেন, নিত্যমুক্ত ভগবান কৃষ্ণ তখন নিশ্চিন্তে গোপ বালকদের সঙ্গে লীলার ছলে গোচারণ করছিলেন। ভাগবতকার সেই দুর্বুদ্ধি কংসের কুটিল মন্ত্রণার বর্ণনার পরেই প্রাসঙ্গিকভাবেই বোমাসুর বধের বর্ণনা করেছেন। শ্রীকৃষ্ণ সেদিন গোপ বালকদের সঙ্গে গোচারণ করতে করতে তস্কর ও রক্ষকের অভিনয় সহকারে চৌর্যবস্তু সঙ্গোপনরূপ লীলার অভিনয় করছিলেন। সেই খেলায় গোপ বালকদের মধ্যে কেউ চোর, কেউ রক্ষক এবং কেউ কেউ মেষ সেজেছিল। কংসের মতোই সকল অসুরই কপট আচরণ ও ছদ্ম আবরণে নিজের স্বরূপ লুকিয়ে রাখার ব্যাপারে ছিল নিপুণ। সেই সময় ময়দানবের পুত্র বোমাসুর গোপাল সেজে মেষলীলার অভিনয়কারী গোপালদের দূরে নিয়ে যাচ্ছিল। অতঃপর অপহৃত বালকদের পর্বত গুহায় নিক্ষেপ করে শিলাখণ্ডে গুহার মুখ বন্ধ করে দিয়েছিল। ফলে ক্রীড়াস্থলে মাত্র 4-5টি গোপাল অবশিষ্ট ছিল। কিন্তু শ্রীকৃষ্ণকে ফাঁকি দেওয়ার সাধ্য বোমাসুরের ছিল না। সিংহ যেমন নেকড়েকে সবলে ধরে ফেলে সেইভাবেই সাধুদের রক্ষক শ্রীকৃষ্ণ গোপ বালকদের হরণকারী অসুরকে ধরে ফেললেন, যা গ্রাহ বৃকং হরিরিবৌজসা। তখন সেই মহাবল দৈত্য পর্বততুল্য বিশাল মূর্তি গ্রহণ করে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে লাগল। কিন্তু ভগবান কৃষ্ণের অলৌকিক শক্তির কাছে তার আসুর শক্তি হার মানল। শ্রীকৃষ্ণ নিজের 2 বাহুর দ্বারা দৈত্যকে পীড়িত ও ভূতলে নিপতিত করে স্বর্গস্থ দর্শক দেবগণের সমক্ষে তাকে পশুর মতো নিঃশ্বাস রোধ করে বধ করলেন। পশ্যতাং দেবী দেবানাং পশুমারাম আমারায়াত। কংসও ছিলেন বিবেকরহিত পশুতুল্যই, তাই শ্রীকৃষ্ণের কাছে তাঁর ছলাকলা সবই পণ্ড হয়েছিল এবং দৈব নির্দিষ্ট মৃত্যুও হয়েছিল শ্রীকৃষ্ণের হাতে। সে কাহিনী নিয়ে পরে আসব। আসুন এখন আমরা দুর্জনের বিনাশকারী এবং সজ্জনের রক্ষক ভগবান কৃষ্ণের নাম সংকীর্তন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।